আসসালামু আলাইকুম। এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। সেকেন্ড কন্ডিশনালের বিষয়টা বোঝার জন্য আমি কিছু বাংলা বলছি। যদি তুমি আমাকে সাহায্য করতে, আমি তোমাকে সাহায্য করতাম। এটি কিন্তু একটা সেকেন্ড কন্ডিশনাল। যদি তুমি আমাকে সাহায্য করতে, ইফ ইউ হেল্পড মি, এটা পাস্টে। ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ। তার মানে আমরা একটা সূত্রে আসতে পারি। যদি ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড বা মাইট প্লাস মেইন ভার্ব। তবে সবচেয়ে সহজ হচ্ছে ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব। মানে উড কুড মাইট তিনটার যে কোনো একটা দেয়া যায়, তবে উড ব্যবহার করাটাই সহজ এবং ভালো। তাহলে আমরা বলতে পারি ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব। যেমন, যদি তুমি ভালো করে পড়তে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, তাহলে এটা পাস্ট আছে। ইফ ইউ রিড ওয়েল ইউ উড মেক আ গুড রেজাল্ট। যদি তুমি গরিব লোকটিকে সাহায্য করতে, সে তোমার জন্য কাজ করত। ইফ ইউ হেল্পড দ্য পোর ম্যান হি উড ওয়ার্ক ফর ইউ। যেহেতু এটা পাস্টে আছে আর শর্ত বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলি। যদি বাংলাদেশ ভালো খেলতো, বাংলাদেশ জয়লাভ করতে পারত। ইফ বাংলাদেশ প্লেড ওয়েল ইট ইট উড উইন দ্য ম্যাচ, অথবা ইট কুড উইন দ্য ম্যাচ। এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তার মানে সেকেন্ড কন্ডিশনাল বলতে বোঝায় ইফের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব। আর একটা উদাহরণ বলবো, তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হবে। যদি তুমি বইটা কিনতে, আমি আনন্দিত হতাম। ইফ ইউ পারচেসড দ্য বুক আই উড বি গ্ল্যাড। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।